এই কারণে তো সমাজে শান্তি নাই। কাজের ভেতরে ইসলামী কাজ ঢুকাই দিচ্ছে বিধর্মীরা, এই কাজগুলো চলতেই আছে, কিন্তু আমাদের উপরে পরিবর্তন নয়। যদি বলা হয় হিন্দু আইনের কথাগুলো কেন গ্রহণ করলেন, বাবারই এখন আর দাফন করেন না, এবার তুমি না সরকার করে বসাই দেন, এবার হিন্দু আইনের কথা। তো এইটা বুঝতে পারলেন ইসলাম বিবাহের ভিতরে প্রত্যেকটা গার্জিয়ানের জন্য উচিত হলো আমার দ্বারা আমার বিবাহে, আমার মেয়ের বিবাহে, আমার ছেলের বিবাহে ইসলামিক কাজগুলো যেন না হয়, বাবা হিসেবে বাধা দেওয়া আমার দায়িত্ব। এরপরে ইস্তেমালুল হান্না, যারা ব্যবহার করতে পারবে এরাও করে, যারা করতে পারবে না তারাও করে। মেহেদি ব্যবহার মেয়েদের জন্য জায়েজ, পুরুষ ব্যবহার করতে পারবে দাড়িতে, পুরুষ ব্যবহার করতে পারবে চুলে, এছাড়া অন্য জায়গায় ব্যবহারের অনুমতি নাই। মহিলাদের জন্য জায়েজ হলো সারা কালার করতে পারবে, কিন্তু গান ব্যবহার করতে পারবে না। কিন্তু পুরুষের জন্য বিধান হলো তারা গান ব্যবহার করতে পারবে, কালার করতে পারবে না। কিন্তু বিধান হয়ে গেছে ভিন্ন, ছেলে আর মেয়ে নাই, ফারিদ বই এনে মেহেদি দেয়, ঘায়ের বাসা মেহেদি করে, মেহেদি আর বিদ্যা হাল না মেহেদি লাগাইতেছে। ইসলামের বিধান মোতাবেক এটা জায়েজ হয় নাই, মারাত্মক ধরনের গুনাহ হয়েছে। তাহলে গান ব্যবহার করবে পুরুষ, এই গান ব্যবহার করে বর্তমানে মেয়েরা রাস্তাঘাটে সবসময় চলা হয়, প্রায় সময় গান আছে, মেয়ের থেকে গান আছে। তো ইসলামের বিধান মোতাবেক না চলাতে হবে, অবশ্যই শাস্তি আছে। তাহলে মেহেদি ব্যবহার করবে যাদের মেয়ে বিবাহ হইতেছে, মেয়ে মেহেদি দিবে, কিন্তু স্বামী মেহেদি দেওয়ার বিচার নাই। সারা এলাকায় ঘুরে দেখেন কয়জন পুরুষ এমন আছেন যে হুজুর আমি আজকে মেহেদি দিছি না, আছে? বিবাহটা ইসলামে, বিবাহটা সাহায্যের জন্য, আল্লাহ পাওয়ার জন্য। বিবাহের মাধ্যমে মানুষ আল্লাহ পায়। নবীজি বলছেন যে বান্দা বিবাহ করল ইমান, বিবাহ ইমানের অর্ধেক। 100% ইমান থেকে 50% ইমান অর্জন হয়ে গেছে তার যে বিবাহ করছে। কিন্তু বিবাহটা আল্লাহ পাওয়ার জন্য, বিবাহটা ইমান করার জন্য। এটা আমাদের কাজগুলো হয় সবগুলো অনুষ্ঠান, যুবকেও মেহেদি দেয়, মহিলাকেও মেহেদি দেয়, সবাই মেহেদি দেয়, আর গান তো সবাই মানে এগুলো বিলকুল না যায়, যেগুলো করা যাবে না। আমাদের সমাজে হাজার হাজার ঘটনা এমন করতেছে। এরপরে আলমান নবী তরিকি দায়, বাড়িতে প্রবেশ করতে একটা বাধা তৈরি করে রাখলাম, এর নাম কি? কি জন্য দিলেন? মেহমানরা আসবে, তাদের সম্মানার্থে দিলাম। তাহলে ভিতরে একটা টেবিল বসেছে, কথা বোঝার নাই। আজকে জামাই আসবে, জামাইয়ের সম্মানার্থে একটা গেট বানিয়ে রাখলাম, জামাইয়ের সম্মানার্থে, আর কোনো উদ্দেশ্য না। কিন্তু মাঝখানে একটা টেবিল কেন বসাইলেন? এই যে এটা কেন? সম্মানার্থে, কথা বোঝার নাই। এর চাইতে সবচেয়ে ভালো হবে চাকরি নির্জন জায়গায় ধনী মানুষ আসলে ধরে দিবেন। এটা কেন? সম্মানার্থে। টাকা যদি দেন দেন, না হলে দিভাই দেব। কথা বোঝার নেই আমার। হুজুর ইমাম সাহেবের সম্মানার্থে আপনি গেট বানাইছেন, জামাইয়ের সম্মানার্থে আপনি গেট বানাইছেন, টাকা কেন? যে সমস্ত বিবাহগুলি এই সিস্টেমে হয়, এই বিবাহগুলোর ভিতরে বরকত হয় না। অনেক বিবাহ থেকে আওয়াজ আসে, অনেক বিবাহ থেকে উল্টা ফল হইতেছে, আওয়াজ আসে না ধৈর্যের কারণে, ভিতরে ভিতরে আল্লাহ মানসুল করে দিচ্ছে। শুধুমাত্র আনুষ্ঠানিক ভাবে বিবাহগুলো হওয়ার কারণে ছেলে কথা বলে না, আগে তো মানতে হবে। আমার বউ কি ফুলি দিছে বেতনটা, যে বরকতপূর্ণ বিবাহ যে আতর ব্যবহার করা হয় গ্রাম হওয়ার জন্য, এখানে বাচ্চাদের মজা লাগাইছে, দুর্ঘটনা কি আসবে? বিবাহ তো করা হয়, বিবাহ তো দেওয়া হয় বরকতের জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, ঈমান পরিপূর্ণ করার জন্য। কিন্তু এটার ভিতরে অনুষ্ঠানিক কাজ যখন করা হয়, যে সম্মানের জন্য বের করা হয়, কিন্তু মাঝখানে টেবিল কেন? এইটার জন্য। এর চেয়ে উত্তম হলো সম্মানার্থে গেট না বাড়া। কেন? এখান থেকে বোঝা যায় আমি সম্মানার্থে আসতে বাঁধলাম, সবাই যেহেতু জামাইয়ের সাথে আসতেছে, তো এই হিসাবে সবার সামনে জামাইকে মূল্যায়ন করলাম। পরবর্তীতে আর কেউ আসবে, এবার নিজের জামাই যেভাবে খুশি সেভাবে করে উঠাই দিল। কথা বুঝতেছেন আমার? এরপরে হলো আর নিকাহ, এই কমিউনিটি। অনেক সময় দেখা যায় এটা দুর্নীতির ক্ষেত্রে বেশি হয়, আমাদের গ্রাম অঞ্চলে হয় না। আমাদের গ্রাম অঞ্চলে জায়গার অভাব হয়, কমিউনিটি সেন্টারে বিবাহ হয়। এই বিষয়ে নবীজির দিক নির্দেশনা আছে। নবীজি বলেন মানসাম্মা সাম্মা আল্লাহু বিহি, কমিউনিটি সেন্টারে বিবাহ হয়। অধিকাংশ বিবাহগুলো মানুষকে দেখানোর জন্য হয়, বাড়িতে জায়গার অভাব নাই, যথেষ্ট জায়গা আছে, এখানে মেহমানদারি করার মতো, এরিয়া করার মতো জায়গা আছে, কিন্তু এখানে করে না। কোথায় করে? ময়মনসিংহ। কোথায় করে? যুবনা শহরে। এখানে একটা ঘর ভাড়া নিয়ে আর সবকিছু কেনার মাধ্যমে আগে কয়েকদিন টাকা দিয়ে দিবে, এখানে মেহমান যাবে আর খাবে আর বের হবে। আজকে সুন্দর সুন্দর এই যে এটা যদি এমন হয়, লোক দেখানোর জন্য উদ্দেশ্য হয়, হ্যাঁ হুজুর আমার বাড়ি শহরে,
কিন্তু আমার বাড়িতে বাসাতে জায়গা নাই, সেজন্য আমি একটা কমিউনিকেট সেন্টার ভাড়া করে দিলাম, এখানে বিবাহ শাদী হবে, খাবার দাবার আয়োজন সবটা এখানে হবে, তাহলে জায়েজ আছে। কিন্তু এমন যদি হয় বাড়িতে জায়গার অভাব নাই, কিন্তু টাকা আছে, একটু বাহাদুরি দেখাইলেন, তবে বেশি করে মান সাম্মা সাম্মা রাহবিহি, যে লোকটা লোক দেখানোর জন্য এই ধরনের কাজটি করলো, কিয়ামতের ময়দানে তাকে রিয়াকার হিসাবে উঠানো হবে, শাস্তি দেওয়া হবে। কথা বুঝতেছেন না? এরপরে আল হাফলা ফি দারিল বিন, এটা তো অভাবই নেই আমাদের সমাজে, এই জানার অভাব নাই। মেয়ের বাড়িতে অনুষ্ঠান হয় ছেলের বাড়ির চাইতেও বড় হয় কি না? মেয়ের বাড়ি একটা বড় অনুষ্ঠান থাকবে, ইসলামিক বিধান হলো মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই। জামাই যাবে, জামাইয়ের সাথে পরামর্শদাতা হিসাবে 6-7 জন 10 জন যাবে, তার উপরে যেতে পারবে না। কিন্তু আমাদের সমাজে সিস্টেম এমন, আগে বলে জানায় দিতে ভাই আমার ছেলে তো কত মানুষের সাথেই চলে, কিন্তু চলতে ফিরতে তো অনেক বন্ধু বান্ধব আছে, সবাই আসবে। এটার উদ্দেশ্য কি জানেন? 100 মানুষ যদি আমার ছেলের সাথে যায়, 100 মানুষকে যদি আমি আমার বাড়িতে দাওয়াত করি, তাহলে এই যে ইনকাম বাইরে যাবে না, একবার এনে খাইবো, একবার খাইলে খাইবো, বাইরে গেলে তা খায় না। কথা বলেন না আমার? তাহলে মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই, মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই। মেয়ে জামাইয়ের পরামর্শদাতা হিসেবে 8-10 জন মানুষ যাবে, তারা যাবে। মেয়ের বাবা যতটুকু পারে সাধ্য অনুযায়ী তাদেরকে খাবারের ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করবে, খাওয়া দাওয়া করে চলে আসবে, আর কোনো কাজ নেই। কিন্তু মেয়ের বাড়িতে এত বিশাল অনুষ্ঠান কেন হয়? পূর্ব থেকে ফোনের মাধ্যমে জানানো হয় যে আমার ছেলের সাথে যেই পরিমাণ মানুষ চলে, আমার ছেলে এমপি সাহেবের সাথে চলে, সেখানে অনেক মানুষ আমার ছেলের সাথে সম্পর্ক, তারা তো আসবে। নিরুপায় হয়ে মেয়ে যেহেতু বিবাহ দিতে হবে, নিরুপায় হয়ে বাধ্য হয়ে বলে ঠিক আছে আসে। মনে যে কি পরিমাণ কষ্ট, কোন জায়গায় দিতেছে, কোন জায়গায় গোপনে মানুষ থেকে টাকা ধার নিতেছে, সবগুলা গুনাহ আপনার উপরে কাঁদি করবে। কেন? আপনি বলতেই করলেন কেন? ইসলামের বিধান হলো বাংলাকে অসন্তুষ্ট করে কোনো কিছু গ্রহণ করা যাবে না। আপনি চাপ প্রয়োগ না করলে 10 জন আপনি নিয়ে আসতেন, কোনো সমস্যা ছিল না। যখন আপনি 100 মানুষের টার্গেট দিলেন, তখন থেকে তার মাথায় একটা ব্যথা শুরু হয়েছে, না পারে বলতে, না পারে সইতে। অনেক কষ্ট করে টাকা উপার্জন করে হলেও কিন্তু এই আপ্যায়নটা করা হয় কিনা? মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই, যারা অনুষ্ঠান করতে চায় ছেলের বাড়িতে অলিমা করে বিশাল অনুষ্ঠান করেন, কোনো সমস্যা নাই। মেয়ের বাড়িতে কোনোদিন অনুষ্ঠান নাই, বিশেষ করে মোল্লা মুর্শিদের বেচারা অধিকাংশ বিবাহগুলোর মধ্যে হয় না। চালু করতে হবে। আজকে আপনি চালু করেন, যে আমার দ্বারা চালু হয়, তাহলে আমারও তো এই বিপদ থেকে উদ্ধার হইতেছে। আমি ছেলে বিবাহ করাইলাম, বিশাল ভাবে মানুষ নিলাম না, 8-10 জন পরামর্শদাতা হিসাবে দিলাম, অমুক নিল, তাহলে পরবর্তীতে আরেকজন বিবাহ যখন এখান থেকে নিল, তারও 10 জনে নিয়ে আসবে। অনেক সময় দেখা যায় অনুষ্ঠানিক কাজগুলো বিবাহের ভিতরে হওয়ার কারণে পরবর্তী সময়ে স্বামী স্ত্রীর ভিতরে অমিলন দেখা যায়। তোর বাবার বাড়িতে গেছিলাম, 100 মানুষ 10টা মানুষ সবাই পারলো না, অমিলন দেখা যায় অনন্তকাল, কিন্তু শান্তি পেল না তারা বাইরে মানুষ নিয়ে। যে ছেলে এবং যে মেয়ের ভিতরে আজীবনের জন্য একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে, আপনাদের আনন্দের কারণে শান্তি বিরাজ হয়েছে, কেমন পর্যন্ত এরা যতদিন বাইসে আছে ততদিন পর্যন্ত বিরাজ করবে, বিবাহ ভাঙতে পারে। বক্স যদি না বাজায় বিবাহই হয় না। সমগ্র দুনিয়াতে এখন ছড়াই যেতে সব জায়গাতে, মসজিদের কাছে হোক বা দূরে হোক, ধপ যদি না বাজানো যায়, তবলা যদি না বাজানো যায়, তাহলে বিবাহই হবে না। সুতরাং যে সমস্ত বিবাহের ভিতরে ধপ তবলা বাজানো হয়, একাধিক গুনাহ হয়। কোন সমাজ, কোন মহল্লা মসজিদ মুক্ত না, কোন সমাজ, কোন মহল্লা অসুস্থ মুক্ত না, কোন সমাজ, কোন মহল্লা বৃদ্ধ মানুষ থেকে মুক্ত না। যখন বক্সের আওয়াজ হয়, এমন বৃদ্ধ অনেক মানুষ আছে, কানে পৌঁছার সাথে সাথে কষ্ট পায়, বলতেও পারে না, ক্ষমতাও নেই। বহু অসুস্থ এমন আছে, বক্সের আওয়াজ লাগার সাথে সাথে এরা কষ্ট পায়। বহু মসজিদের মুসল্লি এমন আছে, বক্সের আওয়াজ কানের সাথে পড়ার সাথে সাথে নামাজে বেড়ান ধরে, শুধু বক্স বাজায় দেন আপনি, একাধিক মানুষের কষ্ট হয়েছে। ইসলামের বিধান হলো অযথা মানুষকে কষ্ট দেওয়া হারাম, সেজন্য বক্স গুলা বাজানো যাবে না। এই আমলটা আমরা করতে পারবো তো? কথা কথা এই আমলটা আমরা করতে পারবো তো? এখন থেকে নিয়ে আমাদের জীবন যতদিন আল্লাহ বাঁচায় রাখছে, আর বক্স বাজাইবো না। বাজাইলে আমরা বাধা দিব, কারা কারা আছে না? আলহামদুলিল্লাহ। কেন কারণ জানেন, সমাজে এই বিশৃঙ্খলা গুলা হইতেছে। একটা গুনাহ করলে অনেক সময় লাভ আছে, কোন গুনাহ আছে এগুলোর মধ্যে 4 আনার লাভও নাই, তো গুনাহটা করলাম কি জন্য?
বক্স আমি ধুমধাম বাজাইলাম, সেইটা না লাভ আমার হয়েছে না, 1% লাভ আমার হয়েছে না, ক্ষতি আর ক্ষতি হইল। কিন্তু এমন ক্ষতি যে ক্ষতির কারণে পরকালীন ধ্বংস আছে, পরকালীন শাস্তি আছে, এমন ক্ষতি যে ক্ষতির কারণে মরণে পরে আমাকে পাকড়াও করা হবে, সেই ক্ষতিটা হইল না, হতে দিল না। সেজন্য বক্স টোটাল বন্ধ করতে হবে। কি জন্য? আপনাকে এলান করতেছেন যে আমার মেয়ের বিবাহ, এলান করার জন্য মুয়াজ্জিন সাহেবকে এলান করে দিবি আমি আমার মেয়ের বিবাহ, আর কিচ্ছু দরকার নেই। এই পরিমাণ ভোগ বাজানো হয়, থাকার ব্যবস্থা নাই, একটা মানুষ নিরাপত্তার ব্যবস্থা নাই, রাতে 2টা 3টা নাই, কারেন্ট আসলেই বাজে, সরকারি কারেন্ট আসলেই বাজে, কারেন্ট বন্ধ হয়ে গেছে তো বক্স বন্ধ, কিন্তু বক্স চলতে থাকবে যখন কারেন্টের তো করে চলে। একটা মানুষ সমাজে এই চিকিৎসাও করে না, এই সমাজ রোগী মুক্ত না, এই সমাজ বৃদ্ধ মুক্ত না, এই সমাজ শব্দ দূষণের কারণে ক্ষতি হইতেছে, এই সমাজ মসজিদ থেকে মুক্ত না, এই সমাজ নামাজি থেকে মুক্ত না। একটা বক্সের কারণে পুরো সমাজের মানুষ কষ্ট পায়, এই কষ্টের কারণে হারাম হবে, মারাত্মক ধরনের গুনাহ হবে। এই ধরনের বিবাহের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে অবহেলা হবে না, ধরনের বিবাহের ভিতরে হবে, এদের ভিতরে আজীবনও শান্তি পাবে না, এরা জীবনও শ্বশুর শাশুড়িকে খেদমত করবে না, বাবারটাও করবে না, মারটাও করবে না, বলবেন জিরো, এরা হয়ে যাবে হিরো, জীবনেও আপনার কথা শুনবে না। কেন? একমাত্র কারণ একটাই, ইসলামিক বিবাহ। বিবাহ হলো শান্তির জন্য, বিবাহ হলো ঈমান করার জন্য, বিবাহ হলো আমল গঠনের জন্য, বিবাহ হলো আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ পাওয়ার কাজের ভিতরে গুনাহের কাজ, আল্লাহ পাওয়ার কাজের ভিতরে গুনাহের কাজ, আল্লাহকে পাওয়ার কাজের ভিতরে অনর্থক কাজ, যেটা ইসলাম সমর্থন করে না, ইসলামিক কাজের ভিতরে অনিসলামিক কাজ, এইটার কারণে সমাজে অনেক অশান্তি বিরাজ করতেছে। বিবাহের পরে বউ প্রদর্শন, এটা অনেক সমাজে আছে, আমাদের এখানে নাই আলহামদুলিল্লাহ। বিবাহের পরে যারা দাওয়াত খাওয়ার জন্য আসে তারা দাওয়াত খাবে, খাওয়ার পরে বিবিটাকে বসায় রাখছে, নতুন বউ এটাকে বসায় রাখছে, 100 মানুষের দৃষ্টি দূরে রাখবে, এর থেকে গর্ব থেকে দুর্যোগ হবে না, কি হবে? কথা বোঝেন নাই আমার? বারান্দায় বসায় রাখছে, দাওয়াত খাবে, পান খাবে, বিবি দেখবে, বউ দেখবে, চলে যাবে। কোন উদ্দেশ্যে আপনাকে বসায় রাখলেন? এখানে 100 মানুষের দৃষ্টি দিবে, প্রত্যেকটা মানুষের দৃষ্টি সমান না। এর ঘর থেকে আল্লাহ বলি হবে কিভাবে? এর ঘর থেকে নেককার সন্তান হবে কিভাবে? এর ঘর থেকে আল্লাহ হবে কিভাবে? আব্দুল কাদের জিলানীর মতো বুজুর্গ এর ঘর থেকে হবে কিভাবে? যে নারীর প্রতি, যে মহিলার প্রতি 100 মানুষের দৃষ্টি আছে, 100 মানুষের দৃষ্টি, 100 মানুষের রুচি, 100 মানুষের মনোভাব এক এক রকম। সেজন্য এই ধরনের নারী থেকে, এই ধরনের পুরুষ থেকে দুইজনের মিলনে যে সন্তান আসে, এই সন্তানগুলো বাবারে মানতে চায় না, এই সন্তানগুলো নাতিরে মানতে চায় না, দাদারে মানতে চায় না, তাহলে তো মানতে রাজি না, কেমনে মানবে? কত মানসিক পরিদৃষ্টি জড়ো করে করছে। এই জন্য বিবাহের পরে প্রদর্শনী করে না, বউ দেখানো যায়। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে আছে, জামাই যেখানে বসে এখানে দেখবেন একটা খাসি নেই, বড় একটা খাসি নিয়ে রেখে দিছে, কি জন্য আছেন? এটাকে হুজুর খাবে তারা। তবে জামাই এত বড় মুখ দেখে, জামাই এত বড় মুখ জামাইয়ের কাছে বিয়ে দিলেন, 5টা কাশি রেখে দিলেন, পরবর্তী জীবনে একদিন 5টা কাশি দিবেন না, দিবে? তাহলে কেন দিলেন? এটা দেখানোর জন্য, খাওয়ার জন্য না। অধিকাংশ বিবাহগুলোর ভিতরে আমি যেটা দেখছি, এই কাশিটা খাইতে পারে না, এটা অযথা কিছু সাপে নিয়ে খোঁচাখুচি করে, খোঁচাখুচি করার পরে এইভাবে পানি ঢালে, এভাবে রেখে দেয়, নষ্ট হয়। নবীজি বলেন যে লোকটা লোক দেখানোর জন্য, সম্মানার্থে না, খাবার খাওয়ার জন্য না, লোক দেখানোর জন্য কাজটা করলো, কিয়ামতের ময়দানে তাকে রিয়াকার হিসাবে, লোক দেখানোওয়ালা আমলকারী হিসাবে তাকে কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে। এটা খাওয়ার জন্য দেওয়া হয় না, বিশাল একটা কাশি সামনে রেখে দিয়েছেন। এরপরে আরেকটা যে কাজ করা হয় সেটা হলো বেগানা কিছু নেই, জামাই বাবুর হাত দেওয়ার জন্য আসে, জীবনেও এর আপন স্বামীর হাত ধোয়া দেয় না, তার নিজের যে স্বামী আছে জীবনেও স্বামীর হাত ধোয়া দেয় না। এই মেয়েটা জীবনেও সম্মানার্থে মহাব্বত করে বাবার হাত ধুয়ে দেয় না, জীবনেও শাশুড়ির হাত ধুয়ে দেয় না, কিন্তু ভিন্ন একটা পুরুষ 50 টাকার আশায় হাত দিতে যায়। আল্লাহ মাফ করুন, গাজীপুরে একদিন হয়ে গেছে, নাই চাইলে হয় না, শহরে জীবনে খাইছিলেন। গেলাম, এখানে যাওয়ার পরে অবস্থা এমন হয়েছে, মানে না পারি সইতে, না পারি হইতে, কিছুই তো আর করতে পারতেছে না। অবস্থা এমন হয়েছে, একেবারে যুবতী আইসা, আমরা তো যুবক, সামনে আসা দৌড়াদৌড়ি করতেছে, হাত ধরতেছে, হাত ধুইতেছে। বললাম যে এখানে বুড়া মানুষ না পাইলে আমাদের আজকে আমি হাই নাই, পর্দা চড়াই কথা বলতেছে না কেন? চিন্তা করলাম যে মুরব্বী করেছে, ডাকবে, এদেরকে ডাকবে, যে মুরব্বীরা পরিবেশ তো দেখতেছেন আমরা কেমন লেভেলে, কিন্তু কোন লেভেলের এগুলো আসতেছে।
মুরব্বী কিছু পাওয়ার কারণে মুরব্বীদেরকে আমি আল্লাহ বাঁচাই দিচ্ছি। সেজন্য সমাজে তো মুরব্বী আছে, আমাদের সমাজে অশৃঙ্খল কাজগুলো সবগুলো বন্ধ করতে হবে, অনুষ্ঠানের কাজগুলো সবগুলো বন্ধ করতে হবে। যদি বন্ধ না হয়, সন্তান কথা মানবে না, পুত্র তো আপনার সেবা করবে না। এবারে ইগলা করবার দরজা বন্ধ করে দেওয়া হয়। বিবাহ সাথে কমপ্লিট করার পরে যখন স্বামীকে ঘরে নেওয়া হয়, যে ঘরে মেয়ে ঘরে যখন জামাইকে নেওয়া হয়, তখন দরজা বন্ধ করে দেয়। তারা করে মহিলারা, মহিলারা বন্ধ করে দেয়। 150-200 টাকা না দিয়ে দরজা ছাড়বে। এটা পাইছেন কোথায়? নবী বলেন লা ইয়াহিল্লু মালু ইমরিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। মনের প্রশান্তি ছাড়া জোর করবে আটকায়া চাপের ভিতরে ফেলায়া টাকা উপার্জন করলেন তো অবৈধ, হালাল হবে না। এটা নবীজির কথা, লা ইয়াহিল্লু মালু ইমরিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। মনের প্রশান্তি ছাড়া ইচ্ছা নাই আমার টাকা দেওয়ার, কিন্তু ভাগ্য হয়েছি আমি তো বলার পেছনে জামাই 200 টাকা দিতেই হয়েছে। টাকাটা আপনার জন্য জায়েজ হয় নাই। অবৈধ টাকা উপার্জন করে অবৈধ টাকা আপনি খায় সন্তান মানুষের কিভাবে? এটা শ্বশুরের কথাই মানবে কিভাবে? এরপরে আরো তো অভাব নাই, রিসালাতুল নিকাহ, বিবাহের জন্য পত্র দেওয়া হয়। এগুলো অনেক সময় করা হয়, গরিব মানুষও করে। বিবাহের জন্য কষ্ট করে প্রত্যেকটা কাজ ছাপা 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে কাজ ছাপানো হয়। কিন্তু ওই কাজটা ছাপায় দাওয়াত দেওয়া হয়। মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিয়েছেন, কয়দিন কাজ দিয়েছেন? ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছেন, কতদিন কাজ দিয়েছেন? চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিয়েছেন, কতদিন কাজ দিয়েছেন? হাজি সাহেবকে দাওয়াত দিয়েছেন, কতদিন কাজ দিয়েছেন? সেক্রেটারিকে দাওয়াত দিয়েছেন, সভাপতিকে দাওয়াত দিয়েছেন, কতদিন কাজ দিয়েছেন? একদিন না। তাহলে বিবাহের ক্ষেত্রে অযথা 10 টাকা খরচ করলেন কেন? আপনার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে যে লোকটা অপচয় করে, এটা শয়তানের ভাই। কার কথা বলছিস? যে লোকটা অপচয় করে, আল্লাহ প্রদত্ত দেওয়া টাকা আল্লাহ দিয়েছে, কিন্তু যেভাবে ইচ্ছে সেভাবে আপনি খরচ করবেন, এই অনুমতি আল্লাহ দেয় না। যারা অপচয় করবে ইন্নাল মুবাজ্জিরিন কানু ইয়াকুনা শায়াতিন, যারা অপচয় করবে এরা শয়তানের ভাই। 10 টাকা কেন খরচ করলেন? 10 টাকা আল্লাহ রাস্তায় দিতে সব হইতো। 10 টাকা আপনার জামাইকে দিতেন, উপকার হইতো। 10 টাকা আপনার মেয়েকে দিতেন, উপকার হইতো। আপনি 100 কাজ ছাপায় 1000 টাকা খরচ করলেন, 4 জনের লাভ করলেন, কেন করলেন?